মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা যখন শুটিং করা হয়েছিল তখন এই সিনেমার শুটিং সেট থেকে একটা সিঙ্গেল ছবি আমরা লিক হতে দেখতে পাই নাই, যার কারণে অডিয়েন্সের মনে বরবাদ সিনেমায় শাকিব খানের লুক নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল। আর যখনই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা রিলিজ করা হয় তখন সাথে সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন আলোচনা সৃষ্টি হয়েছে যেরকম আলোচনা অনেক বড় বড় সিনেমা রিলিজ হওয়ার পরও দেখতে পাওয়া যায় না। কিন্তু বরবাদের এই পোস্টারটা নিয়ে এত আলোচনা সৃষ্টি হওয়ার কারণ ছিল এই সিনেমার টিম নিজেদের কাজ নিয়ে এত বেশি সেন্সিটিভ ছিল যে তারা এই সিনেমার ছবি বা ভিডিও লিক হতে দেয় নাই। এবং যখনই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা সবাই দেখতে পায় তখন সাথে সাথে সবাই অবাক হয়ে গিয়েছিল এবং এই জায়গাতে বরবাদ সিনেমার টিম 100% সাকসেসফুল। অন্যদিকে শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকে এই সিনেমার শুটিং এর জায়গাগুলো থেকে একের পর এক এই সিনেমার ছবি ভিডিও লিক হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এই যে লিক হওয়ার ব্যাপারটা, এটা কি এই সিনেমার উপর খারাপ প্রভাব ফেলবে, পাশাপাশি আরো জানাবো এই সিনেমার গল্পটা কোন ধরনের হতে চলেছে। সাথে আরো থাকবে বরবাদ সিনেমার কালেকশনের আপডেট এবং ইনসাফ সিনেমার ভিলেনের পোস্টারের রিভিউ। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি ইনসাফ সিনেমার কাছে। কোরবানির ঈদে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার সাথে সরাসরি কম্পিটিশনে আছে শরীফুল রাজ এবং মোশাররফ করিম অভিনীত ইনসাফ সিনেমাটা। এই সিনেমার প্রধান নায়ক শরীফুল রাজের যখন ফার্স্ট লুক পোস্টারটা দেওয়া হয় সেটা সবার কাছে অনেক বেশি প্রশংসিত হয়েছিল এবং এই পোস্টারটার মধ্যে শরীফুল রাজকে অনেক বেশি ডেঞ্জারাস এবং র লাগছিল। সেম ভাবে গতকালকে এই সিনেমার ভিলেন মোশাররফ করিমের একটা পোস্টার রিলিজ করা হয় যেখানে মোশাররফ করিমকে আমরা একজন ডাক্তার হিসেবে দেখতে পাচ্ছি এবং তার হাতে আছে কোঠার। মোশাররফ করিমকে এই পোস্টারটার মধ্যে অনেক বেশি র এবং ডেঞ্জারাস দেখা যাচ্ছে। আর একটা সিনেমায় যখন হিরো প্লাস ভিলেনকে অনেক বেশি ডেঞ্জারাস ভাবে প্রেজেন্ট করা হয় তখন সেই সিনেমা দেখার মজা অন্য লেভেলে চলে যায়। এখন যদি এই সিনেমার পরিচালক এই সিনেমার পোস্টারগুলোর মতন সিনেমাটাকেও দুর্দান্তভাবে প্রেজেন্ট করতে পারে তাহলে এই সিনেমাটা দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছে। সো এক কথায় যদি বলি মোশাররফ করিমের এই পোস্টারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবার আসি তাণ্ডব সিনেমার কাছে। যেমনটা বলেছিলাম তাণ্ডব সিনেমার শুটিং যখন শুরু হয়েছে তখন থেকে নিয়ে এই সিনেমার ছবি আর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে লিক হয়ে যাচ্ছে, যার কারণে বরবাদ সিনেমার টিম যেভাবে অডিয়েন্সের মনে শাকিব খানের লুক নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছিল সেটা তাণ্ডব সিনেমার টিম তৈরি করতে ব্যর্থ হতে চলেছে। লিক হওয়া ছবি আর ভিডিওগুলো থেকে শাকিব খানের লুক, সাবিলা নূরের লুক এবং তাদের কেমিস্ট্রি সম্পর্কে অডিয়েন্স অলরেডি ধারণা পেয়ে গিয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে তাণ্ডব সিনেমার নায়িকা যে সাবিলা নূর হবে এটা নিয়ে অনেক আগে থেকে সবাই কনফিউশনে ছিল, কিন্তু ছবি লিক হওয়ার পর সবাই কনফার্ম হয়ে গিয়েছে এই সিনেমায় নায়িকা চরিত্রে সাবিলা নূরই থাকতে চলেছে। লিক হওয়ার আগে কেউ কিন্তু কনফার্ম ভাবে কখনোই বলতে পারে নাই যে এই সিনেমায় নায়িকা চরিত্রে সাবিলা নূর থাকবে। অন্যদিকে তাণ্ডব সিনেমার যে সমস্ত ছবি বা ক্লিপ লিক হয়েছে এগুলা কিন্তু পাবলিক প্লেসে শুটিং করার কারণে হয়েছিল। মূলত সেখানে উপস্থিত থাকা মানুষেরা আবেগে এসে সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে লিক করে দেয়। কিন্তু স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনডোরের শুটিং সেট থেকে লিক করা হয়েছে। এখন আপনারা ডিসাইড করেন এই বিষয়টা আপনারা ভালোভাবে নিবেন নাকি খারাপ ভাবে নিবেন। বিশেষ করে এই লিক হওয়া ছবি দেখার পর এই সিনেমার গল্প সম্পর্কে 99% শিওর হয়ে গিয়েছি, কারণ এতদিন পর্যন্ত জানতাম এই সিনেমার গল্প হতে চলেছে একটি টিভি চ্যানেলের সন্ত্রাসী হামলা নিয়ে। এখন লিক হওয়া ছবি দেখার পর এটা একদম শিওর হয়ে গিয়েছি, কারণ আপনি যদি এই লিক হওয়া ছবির পিছনে দেখেন তাহলে এখানে একটা টিভি চ্যানেলের নাম দেখা যাচ্ছে আর এই টিভি চ্যানেলটার নাম হচ্ছে চ্যানেল বাংলা। অর্থাৎ এই চ্যানেল বাংলা নামে টিভি চ্যানেলটার মধ্যে মূলত সন্ত্রাসীরা হামলা করবে এবং এরই সাথে এই সিনেমাটার গল্প এগিয়ে যাবে। শুধু তাই নয়, এই সিনেমায় জয়া আহসানকে যে একটা গোয়েন্দা চরিত্রে দেখতে পারবো সেটাও এই ছবি থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। সর্বশেষ এই লিক হওয়া ছবিগুলো নিয়ে একটাই কথা বলবো, এই লিক হওয়া ছবিগুলো থেকে সাবিলা নূরের লুক, সাবিলা নূরের কনফার্মেশন এবং সিনেমার গল্প সম্পর্কে অডিয়েন্স অলরেডি জেনে গিয়েছে। আর আমি মনে করি না এই সমস্ত বিষয়গুলো এই সিনেমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ইতিমধ্যে এই সিনেমার টিজার ট্রেলার রিলিজ হওয়ার আগে এই সিনেমার অসংখ্য টুইস্ট নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা আশা করব এই সিনেমার টিজার ট্রেলার গুলো দিয়ে এই সিনেমার টিম এই ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবে। অবশ্যই এই লিক হওয়ার ব্যাপারটা নিয়ে আপনি আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এখন কথা বলি বরবাদ সিনেমার কালেকশন নিয়ে। বরবাদ সিনেমাটাও পাইরেসি হওয়ার কারণে এই সিনেমার কালেকশনে এবং অ্যাডভান্স টিকেট সেলের মধ্যে বিশাল প্রভাব পড়ে গিয়েছে। যেমন গত পরশুদিন এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছিল 25 লক্ষ টাকা, আর একদিনের ব্যবধানে এসে এই সিনেমাটা গতকালকে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 11 লক্ষ টাকা। মানে ভাই বুঝতে পারছেন কি পরিমাণ বিশাল ড্রপ দেখা যাচ্ছে বরবাদ সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনে। শুধু তাই নয়, অসংখ্য জায়গাতে এই সিনেমার শো হাউসফুল দেখা যায়নি। সিনেমাটা 100 কোটি টাকা কালেকশন করার যে একটা টার্গেট ছিল এটা হয়তো আর পূরণ হবে না। লাইফ টাইমের সিনেমাটা হয়তো 85 থেকে 90 কোটি টাকা কালেকশন করে নিজের দম ছেড়ে দিবে। দেখা যাক লাইফ টাইমে এই সিনেমাটা কত টাকা কালেকশন করতে পারে। সো গাইস, আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিও ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।